এই যে আমাদের এখানে আমার চলে যাচ্ছে ফার্স্ট আমরা কি তৈরি করবো, কম্পিউটার প্রেজেন্টেশন তৈরি করবো। ঠিক আছে, আমরা আমাদের ক্যালকুলেটর ফোল্ডারে চলে যাই, একটা ফাইল নিচ্ছি, অ্যাড্রো ক্লিক করে নিউ। আমরা অনেকে সরাসরি এখান থেকে পাওয়ার পয়েন্টে ক্লিক করেও নিতে পারি। কোথায় কোথায় এটা, এই যে পাওয়ার পয়েন্ট আবার সেভ করতে হবে। এখানে এক ফাইলে এলে ওই সেভের লোকেশন যাওয়াটা নাই, কাজ করলাম কন্ট্রোল দিয়ে সেভ করলাম। নিউতে যাবো, নিউ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা এটা নাম দিতে পারি কি, কম্পিউটার। ওকে ফাইন, আমাদের ফাইল তৈরি হয়ে গেল, যার এক্সটেনশন pptx.pptx এক্সটেনশন। তাও ক্লিক করে আমরা এটা ওপেন করবো। আমাদের এটা খালি, আমরা এটা স্লাইড নিই, টাইটেল স্লাইড। ওকে, বা টাইটেল কন্টেন্ট দিই আমরা কি দেবো, কম্পিউটার। আমরা কম্পিউটারে কি দিব, আইকন দিব বা ছবি দিব, কি দিব, আইকন অথবা ছবি এখানে আমরা প্রেস করে দিব। আমরা অনলাইনে যাই, কোনটা হতে পারে দেখি, কোনটা দেওয়া যায়, ধরো এটা। ওকে, এই ছবিটা আমি এখান থেকে কপি করতে পারি বা সেভ করতে পারি, সেভ ইমেজেস। আচ্ছা, এটা ওয়েব পি, একটু ঝামেলা আছে। ধরো কোনটা নেওয়া যায়, ধরো এই এটা দেখি, এটা কেমন এই ছবিটা, এটা এপিআই, এটা সুন্দর দেখা যাচ্ছে। সেভ ইমেজ, হ্যাঁ এটা জেপিজি আছে। আমরা দেখি আরেকটা নিই, ধরো এই যেটা দিতে পারি, এখান থেকে সেভ ইমেজেস এটা দিতে পারি, বা এটা নিলাম, যেটা ভালো লাগে এটা দিতে পারি, সেভ ইমেজেস, এটা ওয়েবপি, এটা নিতে পারি। এই অবশ্যই এক খুব চমৎকার ওয়েবপি, জেপিজি, ধরো জেপিজিএস। ওকে ফাইন, আমরা ইনস্টল নিয়ে নিলাম। আমরা আমাদের পাওয়ার পয়েন্টে চলে যাই, ছবিতে ক্লিক করলাম, ডাউনলোড অথবা ডেস্কটপ নিয়ে দেখলো, এই ছবিটা দেওয়া যায়, ছবি এটা দিলাম, এটা এক পাশে আনলাম আর লেখাটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। কম্পিউটার, ওকে, এটাকে ব্যাপার সেন্টার আছে। এই কম্পিউটারকে বোল্ড আর কালার বাড়াই, শ্যাডো দিচ্ছি আমরা, আর একটা ফন্ট চুজ করি, কোন ফন্টটা মানুষ দেখি। এটা দিতে পারি, একটু বড় করি আমরা। কম্পিউটার, একটা কালার দিতে পারি, কালার পিকার থেকে ধরো আমি এই কালারটা দিব। ওকে, এই যে এটা, এই কালারটা দিচ্ছি। আমার ছবি ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সেটা আমাকে ওই ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড, দেখো অটুকু হয়, এই এটুকু হবে, কিন্তু পুরোপুরি পাচ্ছে না। এখন এই কালারটা কিন্তু কেটে যাবে, কোনটা, এই যে এটা রাখতে হলে মার্ক এরিয়া কিপস, আমরা জাস্ট দাগ দিই, এই দেখো এটা দাগ দিই, এটাও আমাদের দরকার মোটামুটি, এই যে এখানটা দাগ দিই। এরপর কিপ চেঞ্জ, দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, চমৎকার, দেখো চেঞ্জ হয়ে গেল। এটা ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এদিকে, এটার ওটা কি শ্যাডো দেওয়া যাবে, শ্যাডো ইফেক্টে যাই, শ্যাডো, এই দেখো শ্যাডো পাচ্ছি, শ্যাডো পাচ্ছি। ওকে, ফার্স্ট আমাদের তৈরি হয়ে গেল। সেকেন্ড, নিউ স্লাইড থেকে আমরা কি দিব, আমরা একটা আইডিয়া নিয়ে আসি কই থেকে, উইকিপিডিয়া, কম্পিউটার ইতিহাস, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটার। ধরো এখান থেকে নিউ স্লাইড থেকে সাপোজ টাইটেল বা ক্যাপশন সাথে দিই, এটা খুবই চমৎকার। কম্পিউটারের ইতিহাস বড় রাখি, এখানে ছবি দিব, এখানে লেখা দিব, এখানে আমাদের কন্টেন্ট লিখব, কম্পিউটারের ইতিহাস। আমাদের ফন্টের নাম পিটার বৃন্দা,
আচ্ছা, এটা আমি কেটে একটা কাজ করি, সোনার বাংলা কি সোনার বাংলা কম্পিউটারে তার আমি ফন্টটা চেক করি, বিজয় নিকট কম্পিউটারে ইতিহাস ঝামেলা করতেছে ইতিহাস। আচ্ছা, একটা কাজ করি, ইউনিকোডে যে ঝামেলা করতেছে ইতিহাসটা রশ্মিটা, এই রশ্মিটা আমি এখান থেকে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের, ধরো এটা সোনার বাংলা, এখন ঠিক আছে। এবার ইতিহাসটা আমরা এখানে নিয়ে আসি, ধরো কোনটা, এই ছোট্ট একটা জাস্ট কিছু হিন্টস দিচ্ছি, পুরো লেখা না। কপি করে পেস্ট করলাম আর লেখাটাকে একটু বাড়িয়ে দিলাম, জাস্টিফাই করলাম, একটা ইমেজ দিব। সেক্ষেত্রে আমি এটা কি করতে পারি, অ্যাবাকাস ছোটে কি আসছে এখানে, অথবা এই ছোট নিতে পারি। এটাকে ওপেন করি, ওপেন নিউ ট্যাব, পাই নাই, এটা আমরা ক্লিক করে দেখি, দুঃখিত ফাইলটা আসলে কি সমস্যা এটা, এটা ক্লিক করি। ও আচ্ছা, নেটটা অফ, সরি ছবিটা ক্লিক করলাম, রিফ্রেশ, এই যে পেজে এই ছবিটা এখান থেকে কপি করি, কপি ইমেজ করে এখানে এটা বসিয়ে দিই, পেস্ট করলাম, দেখো পেজ। এরপর আমাদের আর্টিস্ট আমরা নিচ্ছি, সেটা হচ্ছে ব্যাকে যায়, কম্পিউটার সিস্টেম আমরা এখানে নিচ্ছি, এটা কপি করি। ধরো আমি আমার একটা ছবি দিব যাতে কেউ কপি করতে না পারে, আমরা কি ইউজ করবো, স্লাইড মাস্টারে লোগো দিয়ে দিব। কোনটা, এই যে এখানে স্লাইড মাস্টার, কোথায় গেল এটা, এই যে ভিউতে স্লাইড মাস্টার, এই যে এখানে গত ক্লাস দেখাইছিলাম। এখানে আমি কি দিব, একটা লোগো দিয়ে দিব, ইনসার্ট থেকে পিকচার অথবা শেপ দিয়ে নিয়ে আসতে পারি, চমৎকার। শেপ ফিল, ইমেজ ফ্রম এ ফাইল, ডাউনলোড, এই যে চলে আসছে। আউটলাইনটা আমি তুলে দিচ্ছি, নো আউটলাইন। এটা সেভ করলাম, সেভ করে আমি স্থান কেটে দিতাম, পেয়ে যাচ্ছে বলতো, এই দেখো আমার এখানটা পেয়ে গেছে, ছবিটা উপরে তুলে দিই। এখন যে কেউ চাইলে এটা কি উঠতে পারবে না, কপি করতে পারবে না। এটাকে আমি কি উঠতে পারি, ধরো শো ভিউ, এটাকে একটু নামিয়ে নিই, আমরা একটু জাপসা করে দিই, এত কিছু দরকার নেই, ঠিক আছে। ফরম্যাট থেকে ধরো এই যে পিকচার ফরম্যাট, এটার অ্যাডজাস্ট, এই যে কালার, এই যে এটা করে হালকা ব্লু করে, কন্ট্রোল এস সেভ করলাম, ক্রস মাস্টার ভিউ। এবার দেখি আসছে, এই দেখো চলে আসছে। এবার এখন ডুপ্লিকেট করবো বা এটা একটা লেআউট তৈরি হয়ে যাওয়ার কথা, এই দেখো তৈরি হয়ে গেছে, কিন্তু খেয়াল করে দেখে আমি ক্লিক করে দেখো অটোমেটিক পেয়ে যাবে, লেআউটটাতে একদম লোগোটা সেট হয়ে গেছে, ঠিক আছে, কাজটা চলে যাবে। ওকে, আমি কি করি, এটাই কপি করি, ডুপ্লিকেট, এবার হচ্ছে কম্পিউটারের সিস্টেম, ঠিক আছে। এখানে কি আমি বলবো কি, এটা সোনার বাংলা ফন্ট, যেটা খুব চমৎকার একটা ফন্ট, আর লেখাটা আমি চেঞ্জ করবো, অল্প লেখা দিব, যেমন কোনটা, এই চারটা পেস্ট করলাম। এগুলোকে আমি কি করবো, নাম্বারিং করে দেবো, দেখো এটা হচ্ছে সোনার বাংলা ফন্ট, বেঁধে রাখবো না, দেওয়া লাগে না, এখানে এটা কেটে দিব, ক্রস দিয়ে। ছবিটা তো আমার দরকার নাই, আমরা আবার সিস্টেমের ছবি নিয়ে আসি, কোনটা নেওয়া যায়, ধরো এই ছবি নিয়ে আসি, নাচের ছবি না,
এই ফোনটা নেওয়া যায়। কম্পিউটার হার্ডওয়্যার যেহেতু কম্পিউটার রিলেটেড ছবি রাখি, ক্লিক করলাম, ডেস্কটপে যাই, কোনটা রাখা যায়, ধরো রাখতে পারি যেমন করে, ঠিক আছে, ছোট করে এখানে থাকে লেখা আছে, ঠিক আছে, লেখাটা পাওয়া যাবে, ছবিটা আমাদের এখানে থাকে। ওকে, এরপর আমাদের এটাকে ডুপ্লিকেট করি, দেখো আমাদের লোগোটা বারবার দেখো পেয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে না। ওকে, ডুপ্লিকেট করলাম। এবার আমরা কি দিতে পারি দেখো, প্রয়োগ, আচ্ছা কম্পিউটার প্রকারটা নিয়ে কথা বলতে পারি। আমি যখন কম্পিউটার লেকচার দিই ফার্স্ট সেটা এগুলো হচ্ছে, তাই না? ওই তো আমি এটা বানিয়ে বলতে পারতাম, হ্যাঁ আমাদের প্রকারভেদ আসছে, প্রকারভেদে কী কী আছে আমাদের সেটা বলতে পারতাম, ঠিক আছে। এই খুবই কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখানে কি করবো, এটা বলতো সাপোজ সোনার বাংলা করে দিব ফন্টটা, আর এই যে প্রকারভেদটা বিভাগ হবে, তবে এটা রাখবো। আমরা লেআউট চেঞ্জ করে দেখি, তো লেআউট সাপোজ এই ছবিটা ডেট করলাম, কেটে দিলাম, আর এই লেআউটটা ডেট করে দিই, কেটে দিচ্ছি। দেখো প্রকারভেদ নিয়ে আসতেছি, সেটা হচ্ছে চলে যায় এই যে গঠন দিক থেকে কম্পিউটার কত প্রকার। এই কম্পিউটার এক প্রকারভেদ, আমি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, আরেকটা হয়ে গেল, সবগুলো নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আকার, এই যে পেস্ট করলাম, কন্ট্রোল ডি, আরেকটা নিয়ে আসি, কিন্তু প্রকারভেদ রাখবো, এই যে ওকে, এই চলে আসছে। সবগুলোকে আমরা কি করবো, সোনার বাংলা ফন্টটা করে দিই, কোথায় যায় এটা, দেখতে ভালো লাগবে, সোনার বাংলা সেম ভাবে, এটা হচ্ছে সোনার বাংলা। ওকে, 20 ফন্ট সাইজ 20, এগুলো হচ্ছে কত, 20। এইগুলোকে আমি একটু নাম্বারিং করে দিই, এগুলো নিয়ে আমি সে প্রথম ক্লাসে কথা বলছিলাম। ওকে, এই দেখো আমি তোকে দিয়েছি, এবার ছোট করে এখানে আমি কিছু আইকন রাখতে পারি, আইকন বা শেপ, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ওকে। এখানে একটা ছবি কম্পিউটারের পিকচার অনলাইন, অনলাইনে পিকচার নিয়ে এসে আমি ধরো, এটা হচ্ছে আমাদের ধরো ডিজিটাল কম্পিউটার, কোনো ছবি নিয়ে আসতে, এটা নিয়ে আসতে পারে, এটা নিয়ে আসতে পারে, এই যে এটা নিয়ে আসতে পারে, একটা সময় নেবে, এটা যদি নেট চলে আসে, দেখো আমাদের আউটলাইন দরকার আছে, আউটলাইন দরকার নাই। এবার হচ্ছে এইটা শেপ থেকে পিকচার, এটা হচ্ছে আমাদের ধরো সরি এখান থেকে না, এখান থেকে ধরো সুপার একটা কম্পিউটার দেখাই, সুপার কম্পিউটার, ধরো কোনটা দেখো, এইটা দেখাতে পারি, সুপার কম্পিউটার চলে আসছে, একটু বড় রাখি। এখানে হচ্ছে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ এই জাতীয় ছবি দেখাতে পারবে, ল্যাপটপ, এই যে দেখাতে পারি, এখানে গিয়ে এটা না দেখি একটা কাজ করতে পারি, অ্যানালগ যে কম্পিউটার আছে ওটা দেখে, তো দেখতে সময় দেখা যাবে, এই দেখো চমৎকার একটা কি হয়ে গেল, আমাদের স্লাইড হয়ে গেল।